আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বড় আনন্দের সাথে আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে সবচাইতে আনন্দের, সবচাইতে খুশির। আজকে এমন খুশি হচ্ছে, মনে হচ্ছে যে আজকে ঈদের দিনের মতো এর চেয়েও বেশি আনন্দিত হচ্ছে আমরা, মনে হচ্ছে এরকম। তার কারণ হচ্ছে আপনারা বিগত অনেক বছর যাবত আপনারা দেখে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা ভাগে বিভক্ত ছিল। আজকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, তিনটা আহলে সুন্নাত ওয়াল জামাত একত্রিত হয়ে সমন্বয় করে আজকে তারা একটা আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে সারা বাংলাদেশের সুন্নি জনতাকে উপহার দিলেন। তো প্রথমত যেনারা এই এত বড় মনের পরিচয় দিলেন এবং এত বড় ত্যাগ স্বীকার করলেন, তাদের কৃতজ্ঞতা আমরা স্বীকার করছি। বিশেষ করে ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান জনাব আল্লামা এম.এ. মতিন সাহেব দামাত বারকাতুহুম হুজুর আজকে যে কোরবানি দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, সমস্ত সুন্নি জনতার জন্য আজকে যে হুজুর কোরবানি দিয়েছেন, তার কৃতজ্ঞতা গোটা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, সমস্ত সর্বস্তরের আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, বিশেষ করে ছাত্র সেনা, যুব সেনা এবং সর্বস্তরের সুন্নি জনতা, তরুণ ওলামায়ে কারাম, আমরা সকলে আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনি যে ত্যাগ স্বীকার করলেন, নিজের চেয়ারের দিকে তাকালেন না, নিজের পদবীর দিকে তাকালেন না, সবকিছু ভুলে বৃহৎ স্বার্থের দিকে লক্ষ্য করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক করার জন্য এক মাস যাবত, এক মাস কি এক বছর যাবত ধরে চেষ্টা করে আজকে সেটার সফলতা দেখিয়েছেন। সারা বিশ্বের মানুষ আজকে দেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমাদের এম.এ. মতিন সাহেব যে কোরবানি দিয়েছেন, এর জন্য আমরা অন্তরের স্থল থেকে, মানে সেটা ভাষায় আর প্রকাশ করতে পারতেছে না যে কতটা হৃদয়ের গভীর থেকে আমরা হৃদয় নিগ্রাণু রক্তিম গোলাপের শুভেচ্ছা জানাই এবং চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত সুন্নি জনতা। আজকে যে ত্যাগ স্বীকার আপনি করেছেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক করে দিয়েছেন। তবে হ্যাঁ, মহান রব বলেছেন, রবের জন্য যদি কেউ কিছু ছেড়ে দেয় তাকে আল্লাহ তাআলা রিটার্ন ডবল করে ফেরত দেন। তো ইনশাআল্লাহ আমরা এম.এ. মতিন সাহেবের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং ওনার কোরবানির বিনিময়ে আল্লাহ যেন ওনাকে অনেক গুণ বেশি যাজা দান করে, হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, এলেমের মধ্যে বরকত দান করে। এবং হুজুরের কাছে আমাদের আকল আবেদন থাকবে, বটবৃক্ষের মতো আপনি আমাদের মাথার উপরে ছায়া হিসাবে থাকতে হবে, আমাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। আমরা এটাই আশাবাদী আপনার কাছে। তারপরে আমরা আরেকজনের কৃতজ্ঞতা না স্বীকার করলে হবে না। আওলাদে রসুল, আওলাদে ওলি আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, ইমামে রব্বানী দরবার শরীফের শাহজাদা এবং গদিনিশিন পীর হুজুর বাহাদুর শাহ মাদ্দাজিল্লুল আলী হুজুর নিজেও যে ত্যাগ স্বীকার করেছেন, অনেক ত্যাগ স্বীকারের মাধ্যমে তিনিও আজকে নিজের পদকে ছেড়ে দিয়ে শুধুমাত্র বৃহৎ স্বার্থে সুন্নিয়তের জন্য উনি আজকে যে ত্যাগ স্বীকার করেছেন, এটা আজীবন মনে রাখবে সুন্নি জনতা, আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে সুন্নি জনতা। আজকে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই যদি বেঁচে থাকতেন, আমার মনে হচ্ছে যে আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাই আপনাকে বুকে জড়িয়ে নিতেন, ইভেন কি আপনার কদম বসি পর্যন্ত করতেন। কেননা ওনার জীবনটা, ওনার পুরোটা জীবন তিনি ব্যয় করে দিয়েছেন কি করে সমস্ত বাংলাদেশের সমস্ত দরবার, সমস্ত সুন্নি জনতাকে এক করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। এই সুন্নিয়তের জন্য, সুন্নিয়তের কথা বলতে যাইয়া, সুন্নিয়তের প্রচার প্রসারের জন্য হুজুর আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি শাহাদাত বরণ করেছেন। আজকে যদি এম.এ. জলিল রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতেন, তাহলে আজকে উনি যে কত আনন্দিত হতেন, আমরা যতটুকু আনন্দিত আজকে হয়েছি ঢাকা রমনাতে, আজকে হলের ভিতরে আমরা এতটা আনন্দ দেখেছি সুন্নি জনতার মধ্যে, এত আনন্দ প্রত্যেকটা মানুষের চোখে মুখে দেখেছি আমরা, এদের আনন্দের মতো আনন্দিত হয়েছে আজকে। যদি প্রিন্সিপাল সাহেব আজকে যদি বেঁচে থাকতেন, হুজুর কাবলা যদি বেঁচে থাকতেন, কত যে আনন্দিত হতেন আমরা সেটা ভাষায় বলতে পারবো না। তো হুজুরের অক্লান্ত পরিশ্রম, হুজুরে যে পরিশ্রম, কষ্ট, ত্যাগ স্বীকার করেছেন, আজকে সেটা সফলতা একেবারে ধার প্রান্তে নিয়ে আসছেন আল্লামা এম.এ. মতিন সাহেব এবং বাহাদুর শাহ মাদ্দাজিল্লুল আলী এবং আবুল কাসেম নুরি সহ আমাদের আল্লামা সাহেব কাবলা সিরাজনগরী এবং আমাদের নেতা কর্মী যারা রয়েছেন, বিশেষ করে যারা নেতৃত্ব দিয়ে আসছেন এতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের, ওনাদের এর ঋণ আমরা আজীবন শোধ করতে পারবো না। আজীবন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত সুন্নি জনতা এই বর্তমান
এই ক্লান্তি লগ্নে, এই সিচুয়েশনের মধ্যে আপনারা যেভাবে আহলে সুন্নতকে এক করে দিলেন, এটা আমরা আজীবন আপনাদেরকে স্মরণ করব, ভক্তি শ্রদ্ধার সাথে আজীবন মনে রাখবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সুন্নি জনতা আপনাদেরকে মনে রাখবে। তবে আজকের এই অক্কটা, আজকের এই একটা আহলে সুন্নাত ওয়াল জামাত, একটা ফ্ল্যাট, এই একটা প্ল্যাটফর্মের মধ্যে যেভাবে আজকে একটা চমৎকার ভাবে ইন্টারন্যাশনাল ভাবে যে একটা ইউনিট আপনারা আজকে গড়ে দিলেন, যে সারা ওয়ার্ল্ডের মধ্যে আজকে নাড়া পড়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এভাবে একত্রিত হয়ে আজকে যেভাবে আপনারা প্রকাশ করেছেন, এটা যেন কিয়ামত পর্যন্ত থাকে, মৃত্যুর আগ পর্যন্ত থাকে। এটা শুধু আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা বর্তমানে যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা যদি আজকের এই স্যাক্রিফাইসটা, আজকের এই কোরবানিটা, এটা যদি আপনারা আমাদের উপরে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনারা আমাদের উপরে এই দয়াটুকুন করে যান, তাহলে আমরা মন খুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথাগুলো মানুষের কাছে প্রকাশ করতে পারবো, প্রচার করতে পারবো। আজকে আমাদের নেগেটিভ যারা রয়েছেন, আমাদের এন্ট্রি একটা দল আছে, ওনারা নিজেরা প্রাউড ফিল করে তারা মাঠে ময়দানে বলতে পারে যে আমি অমুক দল করি, আমি অমুক দলের সদস্য। ইভেন কি ওনারা এমন কথাও বলে যে আমাদের দলটা জান্নাতি দল, মানে এই দলের নাম লেখাইলে জান্নাতে চলে যাবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে একমাত্র একটা দলকে জান্নাতি দল বলা হয়েছে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আমার নবীর প্রতিষ্ঠিত দল, যেটা সাহাবায়ে কেরামের দল, যেটা 4 ইমামের দল, যেটা 4 মাযহাবের ইমামের দল, 4 তরিকতের ইমামের দল, সমস্ত উলামায়ে কেরামের দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সেটা থেকে বিক্ষিপ্ত হয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নতুন নতুন দল তৈরি করে আজকে তারা এমন এক পর্যায়ে চলে গেছে, তারা মানুষদেরকে একেবারে বুক ফুলিয়ে বলতে পারতেছে যে আমাদের দলে নাম লেখাইলেই জান্নাতি চলে যাবে। তো আমরা অথচ এমন একটা দল যেটা নবীর প্রতিষ্ঠিত দল, আর মানুষের মন গড়া, মানুষের প্রতিষ্ঠিত দলগুলো তারা আজকে কত দূর এগিয়ে গিয়েছে। তো আজকে থেকে আমরা আশা করব ইনশাল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সামনে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। আপনাদের দিক নির্দেশনা নিয়ে ইনশাল্লাহ আমাদের এই সফলতাকে আর কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। আজকে জিনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান হিসাবে সকলেই ওনাকে মেনে নিয়েছেন। ওনাকে যারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে চেয়ারম্যান বানিয়েছেন, তিনি পূর্ব চেয়ারম্যান ছিলেন, কিন্তু আজকে ফাইনালি 3 দল সমন্বয় হয়ে ওনাকে আজকে চেয়ারম্যান বানিয়েছেন। শেখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি দামাত বরকাতুহুম হুজুর আজকের অনুষ্ঠানের মধ্যে একটা কথাই বলেছিলেন যে আমরা এই দেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরাই হচ্ছে একমাত্র এই দেশে মালিকানা, আর যারা ভোগ করে খাচ্ছে তারা হচ্ছে দখলদার। হুজুরের কথাটা অত্যন্ত চমৎকার লেগেছে এবং সকলের হৃদয় কেড়ে নিয়েছে আজকের এই কথা। আসলেই সত্য কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, আউলিয়া কেরামের অনুসারী, তারাই হচ্ছে বাংলাদেশের একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরাই হচ্ছে মালিক, আর বাকিরা হচ্ছে দখলদার। তো এখন মালিক সব এক হয়ে গেছে, দখলদাররা আর বেশি দিন টিকতে পারবে না। হুজুরের কথাটার উপরে আমরা এতটাই আনন্দিত হয়েছি এবং সকলেই, আমি দেখেছি প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকাইছি, আজকে আমি দেখেছি যে প্রত্যেকটা মানুষ আনন্দিত, খুব খুশি, এতটাই খুশি যেটা যারা উপস্থিত হয়েছে তারা অবশ্যই বুঝতে পারতেছেন। যারা উপস্থিত হন নাই আপনারা লাইভ ভিডিওগুলো দেখবেন, আজকে সারা ওয়ার্ল্ডে আজকের ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে। এই কথাটা আপনাদের কাছে যারা যেতে পারেন নাই, আপনাদের কাছে আমরা এই মেসেজটুকু দেওয়ার জন্য বিভিন্নভাবে ভিডিও মাধ্যমে, তার ফেসবুকে লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তবে ইনশাল্লাহ সামনে আগামীতে আমাদের জন্য আমাদের কর্মসূচি দিবেন। ঢাকার বুকে আবার একটা গণজোয়ার হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের গণজোয়ার, যেটা দেখে সমস্ত দখলদাররা বুঝতে পারবে যে মালিকরা এখন মাঠে নেমে পড়েছে। ইনশাল্লাহ সেটার অপেক্ষায় আছি। আর সমস্ত সুন্নিদেরকে বলবো আপনারা সেই সময়ের অপেক্ষায় থাকুন, যখন আমন্ত্রণ করা হবে, যখন নির্দেশ আসবে, যখন কর্মসূচি আসবে, আমরা সমস্ত নিজেদের জাগতিক কর্মকাণ্ড সবকিছু পিছনে ফেলে দিয়ে আমরা একসাথে হয়ে একত্রিত হয়ে ইনশাল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়ব। ইনশাল্লাহ আমাদের মাননীয় চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের হুজুরকে অভিনন্দন জানাই এবং মহাসচিব, সচিব এবং যাদেরকে আজকে পদে দেওয়া হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। বিশেষ করে যুব সমাজের আইডল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে সাংগঠনিক সম্পাদক হিসাবে আজকে মনোনীত করা হয়েছে, হুজুরকে অভিনন্দন জানাই। আর ওনার
ওনার দ্বারা যে কাজ হবে এটা আমার বিশ্বাস, কারণ ওনার সারা বাংলাদেশে বিশেষ করে ইয়াং জেনারেশন ওনাকে খুব ভালোবাসেন, মহব্বত করেন এবং ওনার কথাগুলোকে গুরুত্ব সহকারে নেন। এজন্য আমরা আশা করি ইনশাআল্লাহ এখন থেকে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি বুঝতো না, সুন্নিয়ত বুঝতো না, তারাও ইনশাআল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুশীতল ছায়াতলে ফিরে আসবে। আমরা অভিনন্দন জানাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকেও, এবং পরবর্তীতে যারা আমাদের নেত্রী আসবে, যাদেরকে কর্মসূচি দেওয়া হবে, যাদের নেতৃত্ব দেওয়া হবে, এখন ওখান থেকে আবার পরবর্তীতে ইনশাআল্লাহ জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, তারপরে উপজেলা ভিত্তিক করা হবে। আমরা উপর থেকে যাদেরকে দেওয়া হবে আমরা তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত দেখিয়ে দেবে, বাংলাদেশের সমস্ত দখলদারদেরকে বুঝিয়ে দেবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত মালিকরা যখন এক হয়েছে, দখলদাররা আর দখলদারি করে স্বৈরাচার করতে পারবে না, বৈষম্য করতে পারবে না, মানুষের হক আর ছিনিয়ে নিতে পারবে না, ছিনতাই, রাহাজানি, এই সমস্ত সবকিছু ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। এই দেশ আবার কোরআনের আইনে চলবে, মদিনাওয়ালার আইনে এই দেশ চলবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি। আমরা সমস্ত সুন্নিদেরকে এই আনন্দের সংবাদটুকু ছড়িয়ে দিতে চাই। যারা আমাদের আজকে ভিডিওগুলো দেখছেন সবার কাছে অনুরোধ, আপনি যদি সুন্নিয়তকে ভালোবেসে থাকেন এটা সবার কাছে ছড়িয়ে দেন। এটা ইন্টারন্যাশনাল নিউজ তো হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকে সারা দিনই আমাদের ফেসবুকে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ প্রচার হয়েছে। আপনাদের সামনে, যাদের সামনে এই ভিডিওগুলো যাবে আপনারা দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আর দখলদারদের দখলে আমরা থাকতে চাই না। আমরা মালিকানা, নিজেদের নিজস্ব ভূমি আমরা বুঝে নিতে চাই, আর বুঝে নেওয়ার এখনই পারফেক্ট সময় আসছে। এই সময়ে যদি আপনি দৌড়ে থাকেন, এই সময়ে যদি আপনি লেজ গুছিয়ে থাকেন, তাহলে সারা জীবন আপনি দখলদারদের গোলামি করে কাটাতে হবে, আর দখলদারদের গোলামি করে কাটানোর সময় নাই। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের নিজস্ব ভূমি বুঝে নেওয়ার সময় হয়েছে ইনশাআল্লাহ। যেনারা আজকে আমাদেরকে তিনজন চেয়ারম্যান আমাদেরকে আজকে এক করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে একটা প্ল্যাটফর্মে এনে দিয়েছেন, ওনাদের কৃতজ্ঞতা স্বীকার করি, আজীবন স্বীকার করে যাব। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী সময়ের মধ্যে, যখন আমাদের নেতাকর্মীরা ওপর থেকে আমাদেরকে কর্মসূচি দিবে। আমরা ঢাকার বুকে আবার সারা পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিব, সারা পৃথিবীর মানুষ ইতিহাস হয়ে দেখবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের যে সুন্নি জনতা, তাদের অন্তরে নবী প্রেম কেমন, এটা ইনশাআল্লাহ আমরা সারা বিশ্বের মানুষকে দেখে দিব।